সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব। আজকের পর্বে জয়দ্রথ কর্তৃক দ্রৌপদী হরণ এবং পাণ্ডবগণ কর্তৃক দ্রৌপদীকে রক্ষা ও জয়দ্রথের পরাজয়। বৈশম্পায়ন বললেন, কোনো এক সময়ের কথা, পাণ্ডবরা দ্রৌপদীকে একা আশ্রমে রেখে পুরোহিত ধৌমের নির্দেশে ব্রাহ্মণদের আহারের ব্যবস্থা করার জন্যে বনে চলে গিয়েছিলেন। সেই সময় সিন্ধু দেশের রাজা বৃদ্ধ ক্ষত্রর পুত্র জয়দ্রথ বিবাহের উদ্দেশ্যে শাল্ব দেশে যাচ্ছিলেন। তিনি বহুমূল্য রাজসিক সাজ পোশাকে সজ্জিত ছিলেন। তার সঙ্গে আরও অনেক রাজন্যবর্গ ছিলেন। তাদের সঙ্গে তিনি কাম্যক বনে এলেন। সেই নির্জন বনে আশ্রমের দ্বারে পাণ্ডবদের প্রিয় পত্নী দ্রৌপদী দাঁড়িয়েছিলেন। জয়দ্রথের দৃষ্টি তার উপরে পড়ল। দ্রৌপদী অনুপম সুন্দরী ছিলেন। তার শ্যাম শরীর এক দিব্য তেজে পরিপূর্ণ ছিল। আশ্রমের নিকটস্থ বন তার দেহ কান্তিতে উজ্জ্বল হয়েছিল। জয়দ্রথের সঙ্গীরা সেই অনিন্দ সুন্দরীকে দেখে মনে নানা প্রকার চিন্তা করতে লাগলেন। তারা ভাবলেন, এ কি কোনো অপ্সরা, না দেবকন্যা, অথবা দেবতা সৃষ্ট কোনো মায়া? সিন্ধুরাজ জয়দ্রথ সেই সুন্দরীকে দেখে চমকিত হলেন। তার মনে কুচিন্তার উদয় হল। তিনি কাম মোহিত হলেন। তার সঙ্গী রাজা কটিকাশ্যকে তিনি বললেন, কটিক, তুমি গিয়ে অনুসন্ধান করো এই সর্বাঙ্গ সুন্দরী কার পত্নী, নাকি তিনি মানব পত্নী নন। যদি একে পেয়ে যাই তাহলে আমার আর বিবাহের প্রয়োজন থাকবে না। জিজ্ঞাসা করো ইনি কার, কোথা থেকে এসেছেন এবং এই কণ্টকপূর্ণ জঙ্গলে কেন এসেছেন। উনি কি আমার সেবা করবেন? ওকে পেলে আমি কৃতার্থ হয়ে যাব। সিন্ধুরাজের কথায় কটিকাশ্য রথ থেকে নেমে শৃগাল যেমন ব্যাঘ্রের স্ত্রীর সঙ্গে কথা বলে তেমনি দ্রৌপদীর কাছে বললেন, সুন্দরী, কদম্বের ডাল ধরে এই আশ্রমে একলা দাঁড়িয়ে তুমি কে? এই ভীষণ জঙ্গলে তোমার ভয় করছে না? তুমি কি কোনো দেবতা, যক্ষ বা দানবের পত্নী, অথবা কোনো শ্রেষ্ঠ অপ্সরা বা নাগকন্যা? যমরাজ, চন্দ্র, বরুণ বা কুবের এদের কারো তুমি পত্নী নও তো? ধাতা, বিধাতা, সবিতা, বিষ্ণু বা ইন্দ্র কোন ধাম থেকে এসেছো বলো? আমি রাজা সুরথের পুত্র, লোকে আমাকে কটিকাশ্য বলে। সবির দেশের দ্বাদশ রাজকুমার হাতে ধ্বজা নিয়ে যা রথ অনুসরণ করেন, 6000 রথী, হাতি, ঘোড়া, পদাতিক সেনা সর্বদা যাকে অনুসরণ করেন, সেই সৌবীর নরেশ সিন্ধু দেশের রাজা জয়দ্রথ ওই পাশে দণ্ডায়মান। তুমি হয়তো তার নাম শুনেছ। তার সঙ্গে আরও কয়েকজন রাজা এসেছেন। আমি আমার পরিচয় জানালাম, কিন্তু তোমার বিষয়ে কিছুই জানি না। এবার বলো, তুমি কার পত্নী এবং কার কন্যা? কটিকাশ্যের প্রশ্ন শুনে দ্রৌপদী ধীরে ধীরে তার দিকে তাকালেন। তারপর কদম্বের ডালটি ছেড়ে গায়ের কাপড় ঠিক করে দৃষ্টি নিচু করে বললেন, রাজকুমার, আমি আমার বুদ্ধিতে ভেবে দেখলাম যে আমার ন্যায় কোনো নারীর তোমার সঙ্গে কথা বলা উচিত নয়। কিন্তু এখানে এখন এমন কেউ নেই যে তোমার কথার জবাব দিতে পারে, তাই কথা বলতে হচ্ছে। আমি একজন পাতিব্রত পালনকারী নারী। এখন আমি একা। এই বনে আমি একা তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? কিন্তু আমি আগে থেকে জানি যে তুমি রাজা সুরথের পুত্র কটিকাশ্য, তাই তোমাকে আমার বিখ্যাত বংশের পরিচয় প্রদান করছি। আমি রাজা দ্রুপদের কন্যা। আমার নাম কৃষ্ণা। 5 পাণ্ডবের সঙ্গে আমার বিবাহ হয়েছে। তারা ইন্দ্রপ্রস্থে বসবাসকারী। তাদের নাম তুমি নিশ্চয়ই শুনেছ। তোমরা এখন বাহন থেকে নেমে এসো। পাণ্ডবদের আতিথ্য স্বীকার করে নিজেদের অভীষ্ট স্থানে চলে যেও। তাদের আসার সময় হয়েছে। ধর্মরাজ অতিথি সেবা করতে ভালোবাসেন। তোমাদের দেখে প্রসন্ন হবেন। দ্রৌপদী এই কথা বলে পর্ণকুটিরে ঢুকে গেলেন। তিনি তাদের বিশ্বাস করে অতিথি সৎকারে ব্যাপৃত হলেন। কটিকাশ্য রাজাদের কাছে গিয়ে দ্রৌপদীর সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে তা জানালেন। তার কথা শুনে দুষ্ট জয়দ্রথ বলেন, আমি নিজে গিয়ে দ্রৌপদীকে দেখি। তিনি তার 6 ভ্রাতাকে সঙ্গে করে মেষ যেমন সিংহের গুহায় প্রবেশ করে তেমন করে পাণ্ডবদের আশ্রমে এসে বললেন, সুন্দরী, তুমি ভালো আছো তো? তোমার স্বামীরা সুস্থ আছেন?
এবং যাদের তুমি কুশল কামনা করো তারা সব কুশলে আছেন তো? দ্রৌপদী বললেন, রাজকুমার, তুমি নিজে কুশলে আছো তো? তোমার রাজ্য, সম্পদ এবং সেনারা কুশলে আছে তো? আমার প্রতিগণ কুরুবংশীয় রাজা যুধিষ্ঠিরাদি পঞ্চ পাণ্ডবরা কুশলে আছেন। রাজন, পা ধোয়ার জল ও আসন গ্রহণ করো, তোমাদের সকলের আহারের ব্যবস্থা করি। জয়দ্রথ বলেন, আমি কুশলে আছি। আহারের জন্য তুমি যা দেবে আমরা সে সবই পেয়ে গেছি। এখন তোমাকে বলছি যে পাণ্ডবদের আর কোনো ধনসম্পদ নেই। তাদের রাজ্যচ্যুত করা হয়েছে। এখন তাদের সেবা করা বৃথা। তুমি যে এত ভক্তি করে ওদের সেবা করো তার ফল শুধুই কষ্টভোগ। তুমি পাণ্ডবদের ছেড়ে আমার পত্নী হয়ে সুখ ভোগ করো। আমার সঙ্গেই সমস্ত সিন্ধু এবং সৌবীর দেশের রাজ্য তুমি লাভ করবে আর রানী হবে। জয়দ্রথের কথা শুনে দ্রৌপদীর হৃদয় কেঁপে উঠল। ক্রোধে তার ভ্রু কুঞ্চিত হলো। তিনি পিছনে সরে গেলেন। তার কথায় অপমান করে দ্রৌপদী অনেক কড়া কড়া কথা বললেন। খবরদার, আর কখনো এমন কথা মুখে আনবে না। তোমার লজ্জা হওয়া উচিত। আমার পতিগণ মহা যশস্বী, সর্বদা ধর্মে অবস্থান করেন, যুদ্ধে যক্ষ ও রাক্ষসদের সম্মুখীন হতে পারেন। এরূপ মহারথী বীরদের সম্পর্কে এমন কুকথা বলতে তোমার লজ্জা করে না? আরে মূর্খ, বাঁশ, কলা এবং নরকুল ফল প্রদান করে নিজেকে নাশ করে, তেমনি তুইও নিজের মৃত্যুর জন্য আমাকে অপহরণ করতে চাস। জয়দ্রথ বললেন, কৃষ্ণা, আমি সব জানি। আমি ভালোভাবে জানি তোমার প্রতি রাজপুত্র পাণ্ডবরা কেমন। এখন তাদের বিভীষিকা দেখে আমাকে ভয় পাওয়াতে পারবে না। তোমার সামনে এখন মাত্র দুটি পথই আছে। হয় সোজা গিয়ে রথে উঠো, অথবা পাণ্ডবরা যুদ্ধে হেরে গেলে সৌবীর রাজ জয়দ্রথের কাছে হাত জোড় করে কৃপা ভিক্ষা করবে। দ্রৌপদী বললেন, আমার বল ও শক্তি এবং আমার নিজের উপর বিশ্বাস আছে, কিন্তু সৌবীর রাজের দৃষ্টিতে আমাকে দুর্বল বলে মনে হচ্ছে। জোর জুলুম করলেও আমি জয়দ্রথের কাছে কখনো দিন বাক্য বলতে পারবো না। দেবরাজ ইন্দ্র এসেও দ্রৌপদীকে নিয়ে যেতে পারবেন না। বেচারি মানুষের কি ক্ষমতা! অর্জুন যখন শত্রুপক্ষের বীরদের সংহার করেন তখন মহাবল শত্রুর হৃদয়ও কেঁপে ওঠে। তিনি আমার জন্য তোমার সেনাদের চারিদিক দিয়ে ঘিরে ধরে আগুন যেমন তৃণকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনভাবে তোমাদেরও ভস্ম করে দেবেন। যখন তুমি গান্ডীব ধনুক থেকে নিক্ষিপ্ত বাণগুলিকে ছুটে আসতে দেখবে এবং অর্জুনের উপর তোমার দৃষ্টি পড়বে, তখন তুমি তোমার কুকর্মের কথা স্মরণ করে নিজ বুদ্ধিকে ধিক্কার দিতে থাকবে। ওরে নীচ! ভীম যখন হাতে গদা নিয়ে ছুটে আসবেন, নকুল ও সহদেব ক্রোধজনিত বিষ উগরে দিয়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়বেন, তখন তোমার খুবই অনুতাপ হবে। আমি যদি মনে মনেও কখন আমার প্রতিদের উল্লঙ্ঘন করে না থাকি, যদি আমার অখণ্ড পাতিব্রত সুরক্ষিত থাকে, তাহলে সেই সত্যের প্রভাবে আমি দেখব যে পাণ্ডবরা তোমাকে হারিয়ে জমিতে টেনে ঘষতে ঘষতে নিয়ে আসবেন। আমি জানি তুমি অত্যন্ত নৃশংস। আমাকে সবলে টেনে নিয়ে যাবে, তাতে কিছু আসে যায় না। আমার প্রতি কুরুবংশীয় বীরদের আমি শীঘ্রই লাভ করব এবং তাদের সঙ্গে পুনরায় এই কাম্যক বনে এসে থাকব। তারপর দ্রৌপদী দেখলেন জয়দ্রথের লোকেরা তাকে ধরতে আসছে। তখন তিনি ধমক দিয়ে বললেন, খবরদার, কেউ আমার গায়ে হাত দেবে না। তারপর ভয় পেয়ে তিনি পুরোহিত ধৌমকে ডাকলেন। ইতিমধ্যে জয়দ্রথ এগিয়ে এসে দ্রৌপদীর শাড়ির আঁচল ধরলেন। দ্রৌপদী তাকে জোরে ধাক্কা মারলেন। তাতে জয়দ্রথ শিকড় কাটা গাছের মধ্যে মাটির উপর লুটিয়ে পড়লেন। তারপর উঠে সবেগে দ্রৌপদীর আঁচল ধরে টানতে লাগলেন। দ্রৌপদী বারংবার ছাড়াবার চেষ্টা করতে লাগলেন। অগত্যা ধৌমমুনির চরণে প্রণাম জানিয়ে যেমন তেমনভাবে রথে উঠলেন। ধৌম বলেন, জয়দ্রথ, ক্ষত্রিয়দের প্রাচীন ধর্মের কথা স্মরণ করো। মহারথী পাণ্ডব বীরদের পরাস্ত না করে একে নিয়ে যাওয়ার তোমার কোনো অধিকার নেই। পাপী ধার্মিক পাণ্ডবগণের সঙ্গে সাক্ষাৎ হলে তুমি এই নীচ কর্মের ফল পাবে, এতে কোনো সন্দেহই নেই। এই বলে ধম্ম দ্রৌপদীকে যে সেনারা নিয়ে যাচ্ছিল তার অনুগমন করে পদব্রজে যেতে লাগলেন। পাণ্ডবগণ কর্তৃক দ্রৌপদীকে রক্ষা এবং জয়দ্রথের পরাজয়। বৈশম্পায়ন বললেন, পাণ্ডবরা যখন বন থেকে আশ্রমে ফিরে আসছিলেন
তখন এক শৃগাল উচ্চস্বরে ডাকতে ডাকতে তাদের বাম পার্শ্ব দিয়ে চলে গেল। এই অশুভ লক্ষণ দেখে রাজা যুধিষ্ঠির ভীম ও অর্জুনকে বললেন, শৃগালটি আমাদের বাম ভাগ দিয়ে যেভাবে ডেকে চলে গেল, এতে স্পষ্ট মনে হচ্ছে যে পাপাচারী কৌরবরা এখানে এসে কোনো ভীষণ উপদ্রব করেছে। এই কথা বলতে বলতে তারা আশ্রমে এসে দেখলেন যে তাদের পত্নী দ্রৌপদীর দাসী ক্রন্দন করছে। দাসীকে এইভাবে দেখে সারথি ইন্দ্রসেন রথ থেকে নেমে দৌড়ে তার কাছে গিয়ে বলল, তুমি এমন করে মাটিতে পড়ে কাঁদছ কেন? তোমার মুখ শুকিয়ে গেছে কেন? সেই নির্দয় পাপী কৌরবরা রাজকুমারী দ্রৌপদীকে কোনো কষ্ট দিয়ে যায়নি তো? দাসী বলল, ইন্দ্রের ন্যায় পরাক্রমী 5 পাণ্ডবকে অপমান করে জয়দ্রথ দ্রৌপদীকে হরণ করে নিয়ে গেছে। দেখো, এখনও তাদের রথের দাগ এবং পদচিহ্ন দেখা যাচ্ছে। রাজকুমারীকে এখনও বেশি দূরে নিয়ে যায়নি। শীঘ্র রথে করে যাও, জয়দ্রথকে অনুসরণ করো। এখন তোমাদের বেশি দেরি করা উচিত নয়। পাণ্ডবরা বারংবার ক্রুদ্ধ সর্পের ন্যায় নিঃশ্বাস ছাড়তে লাগলেন এবং ধনুকের টঙ্কার তুলে রথে করে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরই তারা জয়দ্রথের ফৌজের ঘোড়ার পায়ের ধুলো উঠতে দেখতে পেলেন। তারা পদাতিক সৈন্যের মধ্যে তাদের পুরোহিত ধৌমকে তাদের অনুসরণ করে যেতে দেখলেন, যিনি তখনও ভীমের নাম ধরে ডাকছিলেন। পাণ্ডবরা ধৌমকে আশ্বস্ত করে বললেন, এখন আপনি নির্ভয়ে চলুন। তারপর তারা যখন দেখলেন জয়দ্রথের সঙ্গে একই রথে দ্রৌপদীও রয়েছেন, তখন তারা ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। তারপর ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলে জয়দ্রথকে যুদ্ধে আহ্বান করলেন। পাণ্ডবদের আসতে দেখে ভয়ে শত্রুদের প্রাণ উড়ে গেল। পদাতিক সৈন্যরা এত ভয় পেল যে তারা হাত জোর করতে লাগলো। পাণ্ডবরা তাদের কিছু করলেন না, কিন্তু বাকি যারা ছিল তাদের 4 দিক থেকে ঘিরে ধরে বাণ বর্ষণ করতে লাগলেন। বর্ষার মতো নিক্ষিপ্ত বাণে যেন অন্ধকার ঘনিয়ে এলো। সিন্ধুরাজ জয়দ্রথ তার সঙ্গী রাজাদের তখন উৎসাহ দিয়ে বলতে লাগলেন, আপনারা সকলে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ান, শত্রুদের বধ করুন। তারপর মহা কোলাহল শুরু হয়ে গেল। শিবি, সৌবীর এবং সিন্ধু দেশের সৈনিক মহাবলবান ব্যাঘ্রের ন্যায় ভীম অর্জুনের বীরত্ব দেখে ভয়ে কেঁপে উঠল। ভীমের উপর অস্ত্রের আঘাত করলেও তিনি বিচলিত হলেন না। তিনি জয়দ্রথের সেনার অগ্রভাগের এক হাতি এবং কিছু পদাতিক সৈন্য বধ করলেন। অর্জুন 500 মহারথীকে সংহার করলেন। যুধিষ্ঠির 100 যোদ্ধাকে মারলেন। নকুল, সহদেবও তরবারি হাতে শত্রুদের মাথা কেটে ফেলতে লাগলেন। ত্রিগর্ত দেশের রাজা ইতিমধ্যেই ধনুক হাতে তার রথ থেকে নেমে গদার প্রহারে রাজা যুধিষ্ঠিরের রথের 4টি ঘোড়াকে বধ করলেন। তাকে কাছে আসতে দেখে রাজা যুধিষ্ঠির অর্ধচন্দ্রাকার বাণের সাহায্যে তাকে বধ করলেন। নিজের রথের ঘোড়া না থাকায় তখন যুধিষ্ঠির তার সারথি ইন্দ্রসেনকে নিয়ে সহদেবের বিশাল রথে গিয়ে উঠলেন। কটিকাশ্য ভীমের দিকে এগিয়ে গেলে ভীম ছোড়ার আঘাতে তার সারথির মাথা কেটে নিলেন। সারথিহীন রথের ঘোড়া এদিক ওদিক পালাতে লাগলো। কটিকাশ্যকে পালাতে দেখে ভীম প্রাস নামক অস্ত্রে তাকে বধ করলেন। অর্জুন তার তীক্ষ্ণ বাণে সৌবীর দেশের 12 জন রাজার অস্ত্র ও মাথা কেটে দিলেন। তিনি শিবি এবং ইক্ষ্বাকু বংশের রাজাদের ও ত্রিগর্ত এবং সিন্ধু দেশের নৃপতিদেরও বধ করলেন। এত সব বীর নিহত হওয়ায় জয়দ্রথ ভয় পেয়ে গেলেন। তিনি দ্রৌপদীকে রথ থেকে নামিয়ে প্রাণের ভয়ে বনের দিকে পালালেন। ধর্মরাজ দেখলেন ধৌমকে নিয়ে দ্রৌপদী আসছেন। তিনি তখন তাকে সহদেবের রথে তুলে নিলেন। যুদ্ধ সমাপ্ত হলে ভীম যুধিষ্ঠিরকে বললেন, শত্রুদের প্রধান প্রধান বীর নিহত হয়েছে, অনেকে পালিয়ে গেছে। আপনি নকুল, সহদেব এবং মহাত্মা ধৌমকে নিয়ে আশ্রমে ফিরে যান এবং দ্রৌপদীকে শান্ত করুন। আমি ওই মূর্খ জয়দ্রথকে জীবিত ছাড়ব না। তা সে পাতালি যাক অথবা ইন্দ্র তার সাহায্য করতে আসুন না কেন। যুধিষ্ঠির বললেন, মহাবাহু ভীম, সিন্ধুরাজ জয়দ্রথ যদিও অত্যন্ত পাপাচারী ব্যক্তি, তবুও তুমি আমাদের বোন দুঃশলা এবং যশস্বিনী গান্ধারীর কথা মনে রেখে তার প্রাণ নাশ করো না। রাজা যুধিষ্ঠির তারপর দ্রৌপদীকে নিয়ে পুরোহিত ধৌমের সঙ্গে আশ্রমে এলেন। সেখানে মার্কণ্ডেয় মুনি এবং অনেক ঋষি ও ব্রাহ্মণ দ্রৌপদীর জন্য দুঃখ করছিলেন। তারা যখন ধর্মরাজকে পত্নীসহ ফিরে আসতে দেখলেন এবং তাদের কাছে সিন্ধু ও সৌবীর দেশের বীরদের পরাজয়ের কথা শুনলেন, তখন সকলে অত্যন্ত আনন্দিত হলেন।
রাজা যুধিষ্ঠির ব্রাহ্মণ ও ঋষিদের সঙ্গে বাইরে বসলেন। দ্রৌপদী নকুল সহদেবের সঙ্গে আশ্রমে প্রবেশ করলেন। এদিকে ভীম ও অর্জুন খবর পেলেন জয়দ্রথ এক ক্রোশ দূরে পালিয়ে গেছে। তখন তারা নিজেরাই ঘোড়ার রাশ ধরে অত্যন্ত বেগে চলতে লাগলেন। অর্জুন এই সময় এক অদ্ভুত পরাক্রম দেখালেন। যদিও জয়দ্রথ 2 মাইল দূরে ছিলেন, তা সত্ত্বেও অর্জুন তার অভিমন্ত্রিত করা বাণ চালিয়ে জয়দ্রথের ঘোড়াগুলিকে বধ করলেন। ঘোড়াগুলি মারা যেতে জয়দ্রথ অত্যন্ত দিশাহারা হলেন। তিনি অর্জুনের পরাক্রমে ভীত হয়ে বনের মধ্যে পালাতে লাগলেন। অর্জুন যখন দেখলেন জয়দ্রথ প্রাণ ভয়ে পালাচ্ছেন, তখন অর্জুন চেঁচিয়ে বলতে লাগলেন, রাজকুমার, ফিরে এসো, তোমার পালানো উচিত নয়। তুমি কোন সাহসের উপর নির্ভর করে অন্যের স্ত্রীকে জোর করে নিয়ে যাচ্ছিলে? আরে, নিজের সৈন্যদের শত্রুর কবলে ফেলে কি করে পালাচ্ছ? অর্জুনের কথা শুনেও সিন্ধুরাজ ফিরলেন না। তখন মহাবলী ভীম সবেগে ধাবিত হয়ে বলতে লাগলেন, দাঁড়াও দাঁড়াও। অর্জুনের তখন জয়দ্রথের উপর করুণা হলো। তিনি বললেন, দাদা, ওকে প্রাণে মেরো না। বৈশম্পায়ন বললেন, ভীম এবং অর্জুন 2 ভাইকে তাকে বধ করতে আসতে দেখে জয়দ্রথ অত্যন্ত ভয় পেয়ে প্রাণ বাঁচাবার আশায় অত্যন্ত বেগে দৌড়তে লাগলেন। তাকে পালাতে দেখে ভীম রথ থেকে লাফিয়ে নেমে দৌড়ে গিয়ে তার চুলের মুঠি ধরলেন। তারপর ক্রুদ্ধ ভীম তাকে তুলে মাটিতে আছাড় মারলেন এবং খুব প্রহার করলেন। জয়দ্রথ আত্মস্বরে চেঁচাতে থাকলে ভীম তাকে মাটিতে ফেলে তার বুকের উপর চেপে বসলেন। পীড়ন সহ্য করতে না পেরে জয়দ্রথ অচেতন হয়ে গেলেন। তবুও ভীমের ক্রোধ শান্ত হলো না। তখন অর্জুন তাকে বাধা দিয়ে বললেন, দুঃশলার বৈধব্যের কথা চিন্তা করে মহারাজ যে নির্দেশ দিয়েছেন তার কথা চিন্তা করুন। ভীম বললেন, এই নীচ পাপী দ্রৌপদীকে কষ্ট দিয়েছে, সুতরাং আমার হাত থেকে রক্ষা পাওয়া তার উচিত নয়। কিন্তু কি করব, রাজা যুধিষ্ঠির সর্বদাই দয়ালু হয়ে থাকেন এবং তুমিও না বুঝে আমার কাজে বাধা প্রদান করছো। এই বলে ভীম তার চুলগুলি অর্ধচন্দ্রাকার বাণের সাহায্যে 5 ভাগ করে কেটে 5টি টিকি রেখে তাকে তিরস্কার করে বলতে লাগলেন, ওরে মুড়ো, যদি বেঁচে থাকতে চাস তো শোন, রাজাদের সভায় সর্বদা নিজেকে দাস বলে জানাবি। এই শর্ত মেনে নিলে তোকে জীবন দান করতে পারি। জয়দ্রথ তা স্বীকার করে নিলেন। তিনি ধুলায় ধূসরিত হয়ে অচেতন প্রায় হয়েছিলেন এবং ওঠার চেষ্টা করছিলেন। ভীম তাই দেখে তাকে বেঁধে নিজে রথে তুলে নিলেন। তারপর অর্জুনকে সঙ্গে নিয়ে আশ্রমে যুধিষ্ঠিরের কাছে ফিরে এলেন। ভীম জয়দ্রথকে সেই অবস্থাতে যুধিষ্ঠিরের কাছে অর্পণ করলেন। ধর্মরাজ হেসে বললেন, এবার একে ছেড়ে দাও। ভীম বললেন, দ্রৌপদীর নিকটেও একে ঘোষণা করতে হবে যে এই পাপাচারী এখন পাণ্ডবদের দাস হয়ে গেছে। তখন দ্রৌপদী যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে ভীমকে বলেন, আপনি এর চুল কেটে 5টি টিকি রেখে দিয়েছেন এবং এ এখন মহারাজের দাসত্ব স্বীকার করে নিয়েছে, সুতরাং এবারে একে ছেড়ে দেওয়া উচিত। জয়দ্রথকে মুক্তি দেওয়া হলো। তিনি বিহ্বলভাবে যুধিষ্ঠির ও উপস্থিত সমস্ত মুনিদের প্রণাম জানালেন। দয়ালু রাজা যুধিষ্ঠির তাকে বললেন, যাও, তোমাকে দাসত্ব থেকে মুক্ত করা হলো। আর কখনো এমন কাজ করো না। তুমি নিজেও নীচ, তোমার সঙ্গীরাও নীচ। তুমি পরস্ত্রী হরণ করেছিলে, তোমাকে ধিক। তুমি ছাড়া আর কে আছে যে এমন নীচ কাজ করবে? জয়দ্রথ, যাও, আর কখনো এমন পাপ কাজ করো না। নিজের রথ, ঘোড়া ও সৈন্য সব কিছু নিয়ে চলে যাও। যুধিষ্ঠিরের কথায় জয়দ্রথ অত্যন্ত লজ্জিত হলেন। তিনি মাথা নিচু করে চুপচাপ চলে গেলেন। পাণ্ডবদের কাছে পরাজিত ও অপমানিত হয়ে তিনি ভীষণ দুঃখিত হয়ে নিজ রাজ্যে না গিয়ে হরিদ্বার চলে গেলেন। সেখানে তিনি ভগবান শঙ্করের কঠিন তপস্যা করলেন। মহাদেব তার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি প্রকটিত হয়ে পূজা স্বীকার করে তাকে বর চাইতে বললেন। জয়দ্রথ বললেন, আমি যেন যুদ্ধে রথসহ 5 পাণ্ডবকে হারিয়ে দিতে পারি, এই বর দিন। ভগবান শঙ্কর বললেন, তা হবার নয়। পাণ্ডবদের যুদ্ধে কেউ হারাতে পারবে না, বধ করতেও পারবে না। শুধুমাত্র একদিন তুমি অর্জুন ছাড়া বাকি 4 পাণ্ডবকে যুদ্ধে পিছু হটাতে সক্ষম হবে। অর্জুনের উপর তোমার কোনো জোর এই জন্য চলবে না, কারণ সে দেবতাদের প্রভু, নরের অবতার।
যিনি বদ্রিকাশ্রমে ভগবান নারায়ণের সঙ্গে তপস্যা করেছিলেন। বিশ্বে কেউই তাকে পরাস্ত করতে পারবে না। তিনি দেবতাদেরও অজেয়। আমি তাকে পাশুপত নামক দিব্যাস্ত্র প্রদান করেছি, অন্য কোনো অস্ত্র যার তুল্য নয়। তেমনি অর্জুন অন্য দেবতাদের কাছ থেকেও বজ্র ইত্যাদি মহা অস্ত্রশস্ত্র লাভ করেছেন। ভগবান বিষ্ণু দুষ্টের নাশ এবং ধর্ম রক্ষার জন্য এখন যদুবংশে জন্ম নিয়েছেন। তাকে সকলে শ্রীকৃষ্ণ বলেন। তিনি অনাদি অনন্ত অজ পরমেশ্বরী, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন ও অঙ্গে সুন্দর পীতবাস ধারণ করে শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের রূপে সর্বদা অর্জুনকে রক্ষা করে থাকেন। তাই অর্জুনকে দেবতারাও পরাস্ত করতে পারবে না। তাহলে মানুষের মধ্যে এমন কে আছে যে তাকে পরাজিত করতে সক্ষম? এই বলে পার্বতীসহ ভগবান শঙ্কর সেখান থেকে অন্তর্হিত হলেন। অল্পবুদ্ধি রাজা জয়দ্রথ নিজ রাজ্যে ফিরে গেলেন। পাণ্ডবরা সেই কাম্যক বনেই থাকতে লাগলেন। এর পরের পর্বে শ্রীরাম ও অন্যান্যদের জন্ম, কুবের এবং রাবণাদির উৎপত্তি, তপস্যা এবং বরপ্রাপ্তি আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।